12টার সময় ওনাকে অ্যাপিয়ার করতে বলা হয়েছিল শ্রীরামপুর থানায়। আমরা অপেক্ষা করব, তারপরে যদি না হয় আমরা নেক্সট ফার্দার লিগাল স্টেপ নিয়ে আবার একবার নোটিশ ইস্যু করব। স্যার, গতকাল দেখা যাচ্ছে যে তদন্তকারী সংস্থা বাড়ি থেকে 20 রাউন্ডেরও বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। সেটা তদন্ত সংস্থা বলতে পারবে, তা আমরা ওই সার্চ প্রসেসে ছিলাম না। তিনি তো আইন অমান্য করেছেন, পুলিশের কাজে বাধা দিয়েছেন, সেই হিসাবে তাকে সেটা নিয়ে মামলাটা এই পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? লিগাল অ্যাকশন হবে, যা হবে লিগাল অ্যাকশন হবে। এই আইনি কিছু হচ্ছে না, আইনের পথে চলবে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে যান অপরূপা পোদ্দার, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এই এমপি। কিন্তু সেই সময় পুলিশের তরফ থেকে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশের একজন মহিলা কর্মী তাকে ওই গাড়ির কাছাকাছি যেতে দিচ্ছিলেন না যেখানে অভিযুক্তকে তোলা হচ্ছিল। কিন্তু অপরূপা পোদ্দার সেই গাড়ির কাছাকাছি যাচ্ছিলেন, ঠিক তখনই বচসার সূত্রপাত এবং একজন পুলিশ কর্মীকে গায়ে হাত দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই মর্মে যে অভিযোগ হয়েছে, যে এফআইআর হয়েছে, সেই এফআইআরের ভিত্তিতে তাকে আজকে উপস্থিত থাকতে বলা হয়েছিল শ্রীরামপুর থানাতে দুপুর 12টায়, কিন্তু সেখানে তিনি উপস্থিত হননি। স্বপন মজুমদার আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য। সিটি সেশন কোর্টে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই কোর্ট চত্বরেই তাকে কিন্তু আজকে দেখা যায় সকালবেলা। এবং এই কোর্টেই তোমাকে জানিয়ে রাখি, এনআইএ কোর্ট রয়েছে যেখানে এই শুনানি চলছে। শুনানি চলাকালীনও অপরূপা পোদ্দার তিনি আদালত কক্ষেই ছিলেন। এবং যেটা এবার পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে তাকে যে তলব করা হয়েছিল তিনি সেখানে উপস্থিত হননি। সেই ক্ষেত্রে পুলিশ আজকে অপেক্ষা করছে, পরবর্তী পদক্ষেপ তারা নেবেন দ্রুতই। কিন্তু আজকে তিনি থানাতে উপস্থিত হন কি না সেটাই এখন দেখার। গতকাল যে পুলিশ কর্মীকে গায়ে হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ, সেখানে একাধিক অভিযোগ আরও উঠেছিল যে যখন অপরূপা পোদ্দারের স্বামী, যিনি 4 নম্বর ওয়ার্ডের রিজিস্ট্রার, তিনি কাউন্সিলর শাকির আলী, যাকে এনআইএ গ্রেপ্তার করেছে, তাকে যখন বার করে আনা হবে তার আগে থেকেই সেখানে বেশ কিছু বিক্ষোভ শুরু হয়। এই যে বিক্ষোভ শুরু হয়, তারা অপরূপা পোদ্দারের অনুগামীরা বিক্ষোভ শুরু করেন, তারা তদন্তে ব্যাঘাত ঘটান বলেও অনুমান। এবং তার সাথে সাথে যখন অভিযুক্তকে বার করা হবে তার আগে তারা স্লোগান তুলে থাকেন যে কোনো অবস্থায় অভিযুক্তকে বার করতে তারা দেবেন না। যদিও পরবর্তীকালে মধ্যস্থতা হয়, পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স সেখানে দাঁড়িয়ে তাদেরকে আটকায়, কিন্তু দেখা যায় তারপরে অপরূপা পোদ্দার দ্বিতীয়বারের জন্য যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন তখন পুলিশের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে যান। এখন দেখার বিষয়, অপরূপা পোদ্দার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এই এমপি তিনি কি থানায় হাজিরা দেন নাকি পরবর্তী পদক্ষেপ নেয় পুলিশ, এখন সেটাই দেখার। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।